হ্যালো এভরিওয়ান, দার্জিলিংয়ের সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আগের পার্টে তোমরা দেখেছো রক গার্ডেন ঘুরে আমরা হোটেলে ফিরেছিলাম। হোটেলে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এবারে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব বাকি সাইট সিনগুলো করার উদ্দেশ্যে। ঘড়িতে 12:30 বেজে গেছে আর এখানে ব্রেকফাস্টও চলে এসেছে, যদিও ব্রেকফাস্টটা করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এখানে রয়েছে লুচি আর সঙ্গে রয়েছে ডাল, ছোলার ডাল। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম, একটু সময় নষ্ট না করে যাচ্ছি টি গার্ডেনের উদ্দেশ্যে। হাতে খুব একটা সময় নেই, এর মধ্যেই যতটুকু ঘুরে নেওয়া যায়। সব কিছুর মাঝে একটাই খারাপ লাগা ছিল, সারা দিনটা মেঘে ঢেকেছিল, পাহাড় সেভাবে দেখাই যায়নি, দূরের পাহাড়গুলো। ঠিক আছে, চলো এভাবেই যাওয়া যাক। টি গার্ডেন যেতেই রাস্তায় পড়লো এই যে এই স্কুলটা। এই স্কুলেই নাকি এসআরকের বিখ্যাত সিনেমা मैं हूं ना শুটিং হয়েছিল। চলে এলাম টি গার্ডেনের সামনে, আর এখানে দেখো প্রত্যেকটা স্টলে নাম্বার দেওয়া রয়েছে আর প্রত্যেকটা স্টলে কিন্তু চা বিক্রি হচ্ছে। ভেতরে ঢুকতেই অসাধারণ সৌন্দর্য দেখে মনটা ভরে গেল। চারিদিকে চা বাগানে পরিপূর্ণ, এত ভালো লাগছে। প্রত্যেকে দেখো এখানে এসে ড্রেস পরে ছবি তুলছিল, কি যে ভালো লাগছে। এখানেও ড্রেসগুলো বিক্রি হচ্ছিল, দেখলাম বিক্রি মানে ভাড়া দেওয়া হচ্ছিল। চলো তোমাদের ভিউটা দেখাই, কি দারুণ লাগছে না? মনে হচ্ছে পুরো দিনটা এখানেই থেকে যাই, এত সুন্দর লাগছিল কাছ থেকে দেখে। চা বাগান, দূরে পাহাড় আর মাঝে রয়েছে পাইন গাছ, এত অপূর্ব লাগছিল দেখতে। আর এদিকে দেখো সবাই কি সুন্দর ফটোশ্যুট করছে ড্রেস পরে, দেখতেও ভালো লাগছিল। তবে আমি আর পরলাম না, যেহেতু রক গার্ডেনে একবার পরে নিয়েছি। টি গার্ডেন থেকে বেরিয়েই চলে গেলাম একটা স্টলে, প্রচুর স্টল ছিল তো চা পাতা কিনবো বলে। এখানে দুধ চা আমি নিলাম আর বাকিরা লিকার চা নিল, খেতেও দারুণ ছিল, তাই বাড়ির জন্য একটু চা পাতা নিয়ে এলাম। টি গার্ডেন থেকে বেরিয়েই চলে গেলাম তেনজিং রক দেখার উদ্দেশ্যে। এখানে চারপাশে দেখো ছোট্ট ছোট্ট দোকান বসেছে, বেশ ভালোও লাগছিল দেখতে। আর এই হচ্ছে তেনজিং রক। এখানে অনেকেই অ্যাক্টিভিটি করছে, তবে আমরা আর সেসবের দিকে না গিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। তেনজিং রকের উল্টো দিকের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, দেখো পাহাড় কি সুন্দর লাগছে না? আর ঠিক তার উল্টো দিকেই ছিল একটা মন্দির, মহাদেবের মন্দির। মন্দিরের গেটটা বন্ধ থাকায় আমরা আর ভেতরে গেলাম না, সেখান থেকে চলে গেলাম রোপওয়ে। তবে রোপওয়ে আর যাওয়া হলো না। এই যে দেখছো এটা হচ্ছে রোপওয়ের লাইন, অনেক লাইন ছিল আর অনেকটা সময় লেগে যেত, তাই আর রোপওয়ে আমরা চড়লাম না, ওখান থেকে বেরিয়ে এলাম। তবে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, সময়ের কারণে আমরা আর যেতে পারলাম না। এবারে চলে গেলাম জু দেখতে। জুয়ের অনেকটা আগেই আমাদের গাড়ি থেকে নেমে যেতে হয়েছিল, কারণ ওখানে পার্কিংয়ের সেরকম জায়গা ছিল না, তাই আমরা অনেকটা আগে থেকে নেমেই বেশ কিছুটা হেঁটে উপরে উঠেছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে নিচে যে রাস্তাগুলো, এই রাস্তা দিয়েই আমরা এলাম। পাহাড়ি রাস্তা তো একটু উঁচু নিচু, বেশ ভালোও লাগে। এই যে চলে এলাম একদম জুয়ের সামনে, পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এখানে এন্ট্রি টিকিট ছিল পার পারসন 110 টাকা করে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম আমরা। অনেকটা জায়গা জুড়ে জুটা ছিল আর চারপাশে অনেক মানুষজনও ছিল, আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। আর সবার প্রথমেই যেটা দেখলাম, দেখো কি সুন্দর পাহাড়ি ছাগল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, অনেকগুলো ছিল।
পরপর ওদের অনেক রকম প্রজাতি ছিল, নামগুলো আমার অতটা মনে নেই, তবে ওদেরকে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। পরপর ওদেরই অনেক রকম প্রজাতি ছিল, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। এই যে দেখো, এদের আবার শিংগুলো অনেকটাই বড় বড়, মুখটা ঠিক অন্য রকম। এরপর চলে গেলাম ব্লু শিপ দেখতে। ওই যে দেখা যাচ্ছে, সবাই বেশ কি সুন্দর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর আমরা চলে গেলাম একটু উঁচুতে, সেখানে একটা মিউজিয়াম ছিল, মিউজিয়ামটা দেখার উদ্দেশ্যেই যাওয়া। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ধরে ওপরে আসতে হয়, আর একদম সামনেই রয়েছে মিউজিয়াম। আর এখানে রয়েছে তেনজিং নোরগের একটা স্ট্যাচু। এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছিল, আমিও তুলে নিয়েছি। মিউজিয়ামের সামনেটা ঠিক এরকম দেখতে লাগছিল, বেশ ভালো লাগছিল। চলো মিউজিয়ামের ভেতরে ঢোকা যাক। মিউজিয়ামে ঢুকতেই প্রথমে দেখলাম শেরপারা কিভাবে মাউন্টেন জয় করত তারই কিছু নিদর্শন তুলে ধরা আছে, দেখতেও বেশ ভালো লাগছে। তবে খুব বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে নিষেধ ছিল। মিউজিয়াম থেকে বেরিয়েই বাঘের দেখা পেলাম। দেখো, স্নো লেপার্ড কিরকম গায়ে কাটা দেওয়ার মতন অবস্থা হয়েছিল। আর একজন ওই যে শুয়ে রয়েছে, একদম কাছ থেকে দেখছিলাম তো। ওই যে দূরে যে পাখিটিকে দেখতে পাচ্ছ, ওটা হলো ম্যাকাও। কি সুন্দর ডালে বসেছিল দেখো। ওখানকার বাঘের একটা বিশেষত্ব দেখলাম, যখনই খাঁচার বাইরে লোকজনের ভিড় হয়ে যায়, তখনই একটা নির্দিষ্ট জায়গায় ওরা ঘোরাফেরা করে, মানে ওই ধরো পায়চারি করে, যাতে সবাই ওদেরকে দেখতে পায় আর আনন্দ পায়। দেখো, এই সাদা বাঘটাও ঠিক একই রকমভাবে পায়চারি করছে, দেখতেও বেশ ভালো লাগছে। দেখে মনে হচ্ছে ওদেরকে যেন ট্রেনিং দেওয়া হয়েছে। নির্দিষ্ট জায়গা অবধি ওরা আসছে, আবার ফিরে যাচ্ছে। বেশ অনেকক্ষণ পর একটা ভাল্লুকের দেখা পেলাম। ওই যে ওই দূরে দেখা যাচ্ছে, ও কিন্তু অনেকটা কাছে এসেছিল, এসে আবার ফিরে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, রেড পান্ডা গাছপালা খাচ্ছে, তাই আর সামনে থেকে সেভাবে তুলতে পারলাম না। আর আমি কিন্তু এই প্রথমবার রেড পান্ডা দেখলাম, বেশ ভালো লাগছিল দেখতে। বেশ অনেকক্ষণ জুতে কাটিয়ে আমরা ফিরলাম হোটেলে। ঘড়িতে বাজছে 5:30। আজকের মতন সাইট সিন এখানেই শেষ। দুপুর 12:30 নাগাদ ব্রেকফাস্টের পর আর সেভাবে কিছু খাওয়া হয়নি, লাঞ্চ তো আমাদের একেবারেই হয়নি, তাই এখন যাব একটু লাঞ্চ করে নেব। ইচ্ছে আছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার একটু ম্যালে রুটে গিয়ে সময় কাটিয়ে আসব। আর বিকেলবেলা দেখো বাইরেটা এত সুন্দর লাগছে, রুমের ভেতর থেকে বাইরেটা কি সুন্দর লাগে। আর হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, আর মেঘটা একটু কেটেছে, একটু পরেই অন্ধকার নেমে আসবে। তারাই আগের মুহূর্তটা কি সুন্দর লাগছে, তাই না? আজকেই আমাদের এখানে শেষ দিন, কাল আমরা ফিরে যাব। এই হলো আমাদের হোটেল ড্যাফোডিল। আর এই সামনেটা দেখতে পাচ্ছ, ওই একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তার সামনে দিয়ে নিচের দিকে চলে গেছে সিঁড়ি। আর সিঁড়ি দিয়ে নামতেই এই যে কিছুটা গেলেই পরে আমাদের খাবার জায়গা, এই হোটেলেরই খাবার জায়গা। আজ দুপুরে লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছে। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে
ভাত, ডাল, পাঁপড় আর এই যে একটা মিক্সড সবজি, আর ছিল রুই পোস্ত। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও রেডি হয়ে নিয়েছি। ঘড়িতে বাজছে 8টা। বেরোবো, এই সামনেই মেল রোডে যাব। আর এই যে সোয়েটারটা দেখছো, এই সোয়েটারটা আগের দিন যে মেলাটাতে গিয়েছিলাম সেখান থেকেই নেওয়া। খুব কম দামে বেশ ভালো কোয়ালিটির সোয়েটার পেয়ে গিয়েছি। আমাদের হোটেল থেকে হাঁটা পথ 5 থেকে 7 মিনিট, আর আমরা মেলে পৌঁছে গেলাম। একদম কাছাকাছিই ছিলাম আমরা। এই যে উপরের রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ধরেই নিচে চলে আসতে হয়, আর নিচে এলেই এই সামনেটাই হলো মেল। এখান থেকেই মেল শুরু হচ্ছে। স্বাগত। গাড়ি কিনবে? তাই? কত বড় গাড়ি? কত বড় দেখাও। কত বড় গাড়ি কিনবে? বাহ। এই রাস্তাটাতে একটু সামনের দিকে এগোলেই একটা মেলা হচ্ছে। মেলের রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, দুপাশে কত দোকানপাট, একদম ঝলমল করছে পুরো আলোতে। বেশিরভাগ দোকানই ছিল শীতের জিনিসপত্র, বেশ ভালো লাগছিল অনেকটা রাস্তা জুড়ে। আর চারপাশে যে দোকানগুলো দেখছো, বেশ কিছু মানুষের ভিড় ছিল এখানে কেনাকাটা করার জন্যই। আর এই যে সেই বিখ্যাত হোপ, এর সামনে দিয়েই আমরা আবারও হেঁটে চলেছি। আর এখানে প্রত্যেকটা দিনই এত ভিড় হয় ছবি তোলার জন্য, বেশ ভালোও লাগে কিন্তু দেখতে। আমি যদিও প্রথম দিন এসেই ছবি তুলে নিয়েছি। মেলে হাঁটতে হাঁটতেই খোঁজ পেলাম মহাকাল মন্দিরের পাশেই নিচের দিকে একটা মার্কেট আছে। চলো ওখানেই যাওয়া যাক। সবাই মিলে আমরা ওখানেই যাচ্ছি। আর এই জায়গাটাতে তো আগের দিন এসে আমরা ঘুরেই গেছি, আবারও ওই একই রাস্তা ধরে আমরা চলেছি। তবে আগের দিন জানতাম না এখানে একটা বড় সড়ো মার্কেট আছে, তাই আর যাওয়া হয়নি। চলো আজকে যাওয়া যাক। এই হচ্ছে সেই মার্কেটের এন্ট্রান্সটা। এখান থেকে কিন্তু বেশ খানিকটা হাঁটতে হয়, অনেকটাই ভেতরে বলতে পারো। আমরা যেহেতু অনেকটা রাত করে বেরিয়েছি, আমরা যাওয়ার সময় দেখলাম অনেকেই যারা গিয়েছিল তারা ফিরে আসছে। আমরা যেহেতু অনেকটা রাস্তা চলে এসেছি, তাই ভাবলাম এক ফাঁকে ঘুরেই যাই। আর অনেকটা বড় মার্কেট ছিল জানো তো। প্রথম দিন তো জানতাম না, তাই আর ঘোরা হয়নি। আর যেহেতু আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম, মার্কেটের বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গিয়েছিল। যে কটা খোলা ছিল সে কটাই আমরা ঘুরে দেখলাম। আর মার্কেটের লোকজনও খুব কমই ছিল, সবাই এসে ঘুরে চলে গেছে, আর সেই মুহূর্তেই আমরা ঢুকেছি। আর এদিকে দেখো কি সুন্দর মা সরস্বতীর মূর্তি। ওই যে ওই দূরে দেখতে পাচ্ছ, লাইন দিয়ে পরপর দোকান ছিল। মার্কেটটা ঘুরে দেখলাম এখানেও বেশিরভাগই শীতের পোশাক, চাদর, স্টোল এগুলো বিক্রি হচ্ছিল। আর এই যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছ, এগুলো লং সোয়েটার 1250 করে বলছিল। আর বাকি জিনিসগুলোর দাম একদম ঠিকঠাকই ছিল, খুব বেশি ছিল না। আর আমাদের মতন প্রচুর মানুষ যারা ঘুরতে এসেছে, প্রত্যেকে অনেক শপিং করেছে। একদিকে শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, আর আরেকদিকে খাবারের দোকান বসেছিল। সেখান থেকেই একটু মোমো নিয়ে নিলাম। মার্কেটটা ঘুরতেই অনেকটা সময় লেগে গিয়েছিল, তাই আমরা ফিরে আসছিলাম। এবারে আগের দিন যে মেলাটাতে গিয়েছিলাম সেখানেই আরেকবার ঢুকবো। আমাদের তো জিনিস নেওয়া হয়েই গেছে, বাকিরা টুকিটাকি জিনিস নেওয়ার জন্য আবারও গেল, তাই ওদের সাথে আমরাও গেলাম। আর মেলাটা কিন্তু খুব সুন্দর ছিল। আগের দিন অনেকগুলো জিনিস আমরা নিয়েছি এবং খুব কম দামে আমরা পেয়েছি সবটাই। মেলার ভেতরে আরেকটু ঢুকতেই দেখলাম এপাশটা চা বিক্রি হচ্ছিল। ভেতরে অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছিল। এদিকে দেখো সমস্ত ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে।
আর সামনেটা অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছিল, আর এদিকে ব্যাগেরও অনেক কালেকশন ছিল, এদিকে জামা কাপড়ের দোকানও বসেছিল, আর সামনেই রয়েছে আচার, অনেক রকম স্টল বসেছিল। আর দেখো এই পেন্টিংগুলো কি ভালো লাগছে দেখতে। যে কোনো মেলায় যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সালোয়ারগুলো কিন্তু দেখতে খুব ভালো ছিল। ওখানে বইয়েরও একটা স্টল ছিল, যেখানে অনেক রকম বই বিক্রি হচ্ছিল, দেখেও বেশ ভালো লাগছিল। মেলার একদম শেষ মুহূর্তে আমরা পৌঁছেছি। এবারে মেলাটা বন্ধ হয়ে যাবে, দেখো অনেক স্টল রয়েছে যেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল। মেলা ঘুরে চলে এলাম হোটেলে। ঘড়িতে বাজছে 10:30। যেহেতু কালকে সকালেই আমাদের বেরোনো রয়েছে, তাই একটু গোছগাছও রয়েছে। তার আগে ডিনারটা করতে হবে, ডিনার আমাদের কারোরই হয়নি। ডিনার করে এসে তারপর ইচ্ছে আছে ব্যাগটা একবার গুছিয়ে নেওয়ার। কাল সকাল ওই 9টা সাড়ে 9টা নাগাদ গাড়ি বলে দেওয়া হয়েছে, আমরা কিছুটা সাইট সিন করতে করতেই শিলিগুড়ি পৌঁছবো, এরকমই প্ল্যান রয়েছে। কালকে যাব মিরিক লেক হয়েই আমরা শিলিগুড়ি পৌঁছবো। এই দুটো দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখানকার ওয়েদার এত ভালো, সময়টা যে কিভাবে পার হয়ে গেল। চলো যাওয়া যাক, ডিনারটা করে নিই। অনেকটাই রাত হলো, এবার ব্যাগপত্র একটু গুছিয়ে নেওয়ার বাকি রয়েছে। আজকে ডিনারে রয়েছে রুটি, ভেন্ডি আলু সবজি আর ডিম, সাথে রয়েছে একটা করে পাঁপড়। খাবার দাবারও মন্দ ছিল না, বেশ ভালো ছিল। আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3 বেলার খাবারই কিন্তু এখানেই খেয়েছি। ফুডিং আর লজিং আমাদের একসাথেই ছিল। ওদের সার্ভিসও খুব সুন্দর ছিল, ওদের ব্যবহারও ভীষণই ভালো ছিল। ইতিমধ্যে খেতে বসে পড়েছি, মানে খাবার শুরুও করে দিয়েছি, অনেকটাই রাত হয়ে গেল। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। দার্জিলিংয়ের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।